বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গুরুত্বপূর্ণ এই দায়িত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় কাজের জায়গা হচ্ছে পরিবহন সেক্টর। তিনি দায়িত্বে রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কের। রমজান শুরুর পরই শিমুল বিশ্বাস সড়কে স্বস্তি ফেরাতে যৌথ তৎপরতা শুরু করেন। বৈঠক করেন শ্রমিক নেতাদের সঙ্গে। ধারাবাহিকভাবে এই বৈঠকে অংশ নিচ্ছেন পরিবহন সেক্টরের নেতারাও। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির নেতা শাহজাহান খান ভূমিকা রাখলেও এবার তিনি কারাগারে। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে এই সেক্টরের নেতৃত্বে এখন শিমুল বিশ্বাস। সড়কে ঈদযাত্রা সুন্দর করতে এবার তিনি অংশ নিলেন পুলিশ বিভাগ বিআরটিএ পরিবহন মালিক শ্রমিকদের বিশেষ এক অনুষ্ঠানে। মঙ্গলবার 14 মার্চ সায়দাবাদ বাস টার্মিনালে করণীয় নির্দেশনা সভায় শিমুল বিশ্বাস জোরে সোরে জানান, ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে। তিনি বলেন, এই পবিত্র রমজানে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ইবাদত করি। ঘরমুখ মানুষের সকল প্রতিবন্ধকতা দূর করে সেই ইবাদতকে আরও বেশি কার্যকর করতে আমরা সবাই যাতে সচেষ্ট থাকি। সভায় বক্তব্য রাখেন বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম বক্স দুদু প্রমুখ। সভায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন সহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করা হয়। সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়কপথে দুর্ঘটনা, চাঁদাবাজি, ডাকাতি প্রতিরোধ সহ নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধির আরও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।